টাকনুর নিচে কাপড় পরিধান করা সম্পর্কে বিজ্ঞান ও সায়েন্স এ ব্যাপারে কি বলে এবং আল্লাহর নবীর হাদিস কি বলে। আমরা অনেকেই টাকনুর নিচে এমনভাবে কাপড় পরিধান করি, কাপড় মাটিতে লেগে যায়, মাটি স্পর্শ করে মাটিতে ছেঁচড়িয়ে যায়, এরকম করে কাপড় পরা সম্পূর্ণ হারাম। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, টাকনুর নিচে যে ব্যক্তি কাপড় পরিধান করে যে জায়গাটা, ওই জায়গাটা জাহান্নামের মধ্যে চলে যাবে, নাউজুবিল্লাহ। টাকনুর নিচে কাপড় পরিধান করা সম্পর্কে আমেরিকার মেডিকেল সায়েন্স একটা রিপোর্ট প্রকাশ করেছে। টাকনুর নিচে কাপড় পরিধান করার ক্ষতি কি কি, এটা জানার পর থেকে গত 10 বছরে আমেরিকা পশ্চিমা মডেলরা প্রায় সবাই টাকনুর উপরে কাপড় পরিধান করে। এই পরিধান করার বিশেষ করে ইতালির মতো শহরগুলোতে টাকনুর উপরে এখন কাপড় পরিধান করে। টাকনুর উপর নিচে কাপড় পরিধান করার বিখ্যাত বিশেষ করে এত ভয়ানক কয়েকটা ক্ষতি আসছে, যেটা জানলে আপনি আর কখনো টাকনুর নিচে কাপড় পরিধান করবেন না। টাকনুর নিচে কাপড় পরিধান করাকে হারাম বলা হয়েছে। যে কয়েকটা হযরতে আবু জার রাদিয়াল্লাহু আনহু বলেন, কিয়ামতের দিন আল্লাহর নবী 3 শ্রেণীর লোকের সঙ্গে কথা বলবেন না, তাদেরকে পবিত্র করবেন না, তাদের গুনাহ মাফ করবেন না, তাদের দিকে তাকাবেন না, তাদের জন্য আছে কঠিন শাস্তি। তার প্রথম ব্যক্তি হচ্ছে টাকনুর নিচে কাপড় পরিধান করা, যে মিথ্যা শপথ কসম করে কেনাবেচা করে এবং উপকার করে যে ব্যক্তি খোটা দেয়। এই তিনটা বোঝা গেল। 1 নাম্বার, টাকনুর নিচে কাপড় পরিধান করা শরীয়ত সম্পন্ন কমপ্লিটলি হারাম। এবং মেডিকেল সায়েন্স বলে টাকনুর নিচে যে ব্যক্তি টাকনুর নিচে কাপড় পরিধান করে, টাকনু যে ব্যক্তি ঢেকে রাখে, টেস্টোস্টেরন হরমোন যে টাকনুর গিরার নিচে, ওখান থেকে হরমোন তৈরি হয়, যে হরমোনটা টেস্টোস্টেরন হরমোন নামক হরমোন শুকিয়ে যায় টাকনুর নিচে কাপড় পরিধান করলে, যার করে পুরুষের যৌন শক্তি ফুরিয়ে যায়, যৌন আকাঙ্ক্ষা নষ্ট হয়ে যায়, যার কারণে তাদের দাম্পত্য জীবনে কলহ দেখা যায়, বিশৃঙ্খলা দেখা যায়। মানুষ এই কারণে টাকনুর নিচে কাপড় পরিধান করা ইসলাম হারাম করেছেন। এবং বিজ্ঞান বলেছে টাকনুর নিচে কাপড় পরিধান করলে সেখানকার হরমোন উৎপাদনে ব্যাঘাত তৈরি হয়, আর মানুষের চালিকা শক্তি, দেহের মেইন শক্তি উৎপাদন হয়। হরমোনের একটা উৎপাদন হওয়াতে হরমোনের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এবং টাকনুর নিচে কাপড় পরিধান করা অহংকারের শামিল। আজকের মেডিকেল সায়েন্স অর্থাৎ নিউরো সাইকোলজিস্টরা রিসার্চ করে দেখেছে, টাকনুর নিচে যারা কাপড় পরিধান করে এই ব্যক্তিরা অহংকারী হয়, দাম্ভিক হয়, দাম্ভিকতার আচরণ তাদের মধ্যে লক্ষ্য করা যায়। আর অহংকার করা সম্পূর্ণ হারাম। আর টাকনুর নিচে কাপড় পরিধান করার কারণে আপনার ভেতরে যদি অহংকার আসে, তাহলে আপনি চির জাহান্নামী হয়ে যাবেন, আপনার আমল বরবাদ হয়ে যাবে, আল্লাহ আপনাকে ধ্বংস করে দেবেন। এই সমস্ত কারণে রিলিজিয়ন এবং সায়েন্স ফিকশন, বিজ্ঞান এবং হাদিসের আলোকে আমরা যদি ইসলামের প্রতিটা জিনিসকে লক্ষ্য করি, তাহলে দেখবেন ইসলাম ওই জিনিসটাকে হারাম করে দিয়েছে যে জিনিসটা হিউম্যান বডির জন্য সম্পূর্ণ রকমের ক্ষতিকর এবং যেটা আমাদের আচরণের ব্যাপক পরিবর্তন ঘটায়, যেটা আমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যায়। ওই জিনিসটা ইসলাম আমাদের জন্য হারাম করেছে, আল্লাহর নবী আমাদের জন্য নিষেধ করেছে। অর্থাৎ হাদিস মানার মধ্যেই কামিয়াবি। এবং আজকের বিজ্ঞান এগুলার সত্যতা প্রমাণ পাচ্ছে। দিন দিন আজকে মানুষ আল্লাহর কোরআনের দিকে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের দিকে ঝুঁকে পড়তেছে। তাই তরুণ প্রজন্মের উচিত আল্লাহর নবীর হাদিসগুলো মেনে চলা। এবং আমরা যারা দিনের দায়ী, বিশ্ব নবীর আদর্শ প্রচার করি, অর্থাৎ হাদিসের সায়েন্টিফিক ব্যাখ্যাগুলো, এরকম সায়েন্সের হাদিসের ব্যাপারে সায়েন্স কি বলে, প্রতিটি ব্যাপারে তুলে ধরা আমাদের জন্য সময়ের সবথেকে বড় দাবি বলে আমি মনে করি। এই কারণে আমাদের সবথেকে বেশি স্টাডি করতে হবে, আমাদের আত্মার পরিশুদ্ধি নিয়ে আসতে হবে এবং আমাদের কথার মধ্যে রুহানিয়াত নিয়ে আসতে হবে, স্পিরিচুয়াল শক্তি নিয়ে আসতে হবে। মুখের কথা আমাদের কান পর্যন্ত যায়, কিন্তু আমাদের মুখের কথা কান পর্যন্ত না গিয়ে আমাদের আত্মা থেকে মানুষকে পরিবর্তন করতে হবে। পীর মাশায়েখ, ওলি আল্লাহ, গাউস কুতুবরা যেরকম করে তাদের রুহানিয়াত শক্তি দিয়ে যুগে যুগে ইসলামের দাওয়াত গোটা পৃথিবীব্যাপী প্রচার করেছেন। মানুষ দলে দলে এসেছে, কিন্তু এই শতাব্দীতে এসে মানুষের যে চাওয়া পাওয়া, মানুষের যে আকাঙ্ক্ষা, ধর্মের যে নির্যাসের সায়েন্টিফিক এই বস্তুবাদী দর্শনের এই যুগে আমরা বিজ্ঞান ভিত্তিক তথ্য উপস্থাপন করতে ব্যর্থ, হাদিসের সঠিক রেফারেন্স উপস্থাপন করতে ব্যর্থ বিধায় আমরা মানুষের সামনে কার্যকারী তথ্যগুলো উপস্থাপন করতে ব্যর্থ। তাই অনুরোধ জানাবো, আল্লাহর নবীর হাদিসের সায়েন্টিফিক ব্যাখ্যা বেশি বেশি প্রচার করা এবং মানুষের হৃদয়কে নাড়া দেওয়া। এবং আজকের বিজ্ঞান, ইসলাম কখনো বিজ্ঞানের বিপরীত ধর্মী কোনো কথা বলে না। ইসলাম যা বলেছে বিজ্ঞান আজ হোক কাল হোক তাই বলতেছে এবং
ভবিষ্যতেও তাই বলবে। এই কারণে সায়েন্টিফিক ব্যাখ্যাগুলো উপস্থাপন করার সময়ের দাবি। আল্লাহ যেন আমাদেরকে মেনে চলার আমল করার তৌফিক দান করে, আমিন।